হিন্দু বন্ধুর বিয়েতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে। হিন্দু বন্ধুর বিয়ের দাওয়াত খেতে যাওয়া যাবে কিনা? ভাই প্রশ্ন করেছে মুসলিমদের বিয়েতে দাওয়াত খাওয়া যাবে কি? হিন্দুদের বিয়েতে যাওয়া বৈধ কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কতিপয় মানুষের কাছ থেকে শোনা যায়, আমার একজন হিন্দু বন্ধু আছে, সেই হিন্দু বন্ধুর বিয়ে, তার বিয়ে কি খাওয়া যাবে? মোট কথা হচ্ছে, হিন্দু মানুষের বিয়েতে দাওয়াত দিলে সেই বিয়ে কি মুসলমানদের জন্য খাওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে? যদি আজকের ভিডিওটা আমরা দেখি তাহলে পরিষ্কার হয়ে যাব আমাদের হিন্দু মানুষের বিয়ে আমরা খেতে পারবো মুসলিমরা নাকি খেতে পারবো না। চলুন ভিডিওটা দেখে আসি। হিন্দুদের বিয়েতে যাওয়া বৈধ কিনা? কোরআনের দৃষ্টিতে ব্যাখ্যা করবেন কি? বিয়েটা একটা উৎসব টাইপের অনুষ্ঠান, একটা উৎসব হয়, তারা তাদের ধর্মীয় স্ট্রাকচার অনুসারে, সিস্টেম অনুসারে তারা ওটা করবে, ওখানে আমরা যাব না। ধর্মীয় ব্যাপারে এখানে কিছু করার নাই। আমরা অন্য ধর্মের কোনো অনুষ্ঠানে উৎসবে আমরা যাব না, আমাদেরও কোনো উৎসবে তারা আসবে না, আসে না, এটাই নিয়ম। ধর্মীয় বিষয় এগুলির উপরে নিজের কোনো মতামত চাপিয়ে দেওয়া ঠিক না। হ্যাঁ, হিন্দুরা তাদের বিয়ের কোনো খাবার যদি আপনাকে পাঠায়, মিষ্টি পাঠায়, খেতে পারবেন, ওইটা খেতে পারবেন, কিন্তু পূজা পার্বণেরটা না, ওইটা না। শুধু বিয়ের যেটা বা কোনো জিয়াফত অনুষ্ঠান তারা করেছে, ওখানে জবাকৃত পশুর গোস্ত ছাড়া মাছ, নর্মাল তরি তরকারি, মিষ্টি, এগুলো খেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ঘরে থেকেই গোটা মক্কি জীবনে খেয়েছেন। আবু তালেব তো মূর্তি পূজারী ছিলেন, ঠাকুর ছিলেন, তার ঘরে থেকেই তিনি খেয়েছেন। এবং সাহাবায়ে কেরাম অনেক যুদ্ধে মুশরিকরা মাত্র খেতে বসেছে, এ সময় সাহাবীরা গিয়ে উপস্থিত, ওরা খাবার ফেলে সব ভেঙে গেছে আর সাহাবীরা বসে খাবারটা খেয়ে ফেলছে। সহিহ বুখারীতে এরকম হাদিস রয়েছে। আমি প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয়, শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায়, তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে, গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে, ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে, আমরা এটারে হারাম মনে করি, যেহেতু ওরা খায় তা আমরা একটু ব্যবসা করতেছি। এখন আসেন, প্রথম প্রশ্ন, কোনো অমুসলিম হতে পারে, তিনি হিন্দু হতে পারে, চাকমা বৌদ্ধ হতে পারে, ওনাদের ঘরে যদি আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে যদি খাওয়ারের ব্যবস্থা করে, সেটা আমি খেতে পারবো কিনা? এখন আসেন, যদি হালাল বস্তু হয়, যেমন বিস্কিট, চা, পানি, এই জাতীয় যেগুলো খাদ্য আছে, ওগুলো আমি গ্রহণ করতে পারবো। তবে যেই প্রাণীগুলো জবে করে খেতে হয়, কি করে খেতে হয়? জবে করে, যেমন মুরগি জবে করে খেতে হয়, ছাগল, গরু, মহিষ, এগুলো কি করে খেতে হয়? জবে করে। যেই পশুগুলো জবে করে খেতে হয়, ওই রকম পশুর মাংস অমুসলিমের বাড়িতে খাওয়া যাবে কেন? রব্বুল আলামিন কোরআনে বলেন, কুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তুমি ওই প্রাণীর মাংস ভক্ষণ করো, খাও, যেই প্রাণী জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে আমরা পশু জবে করে কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও মুসলিমরা কি এটা বলে? তাহলে যেখানে আল্লাহর নাম নাই সেই জিনিস খাওয়া যাবে। তাহলে পশু, যে পশু জবে করতে হয়, জবেকৃত পশু ছাড়া অন্যান্য হালাল জিনিস ওনাদের ঘরে খাওয়া যাবে। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে পূজা হয় কি না? পূজা হয়, পূজার মধ্যে প্রসাদের খাবার দেয় কি দেয় না? তো আপনি তো বলতে পারেন, এখানে মুরগির মাংস নাই হুজুর, ওটা খেতে পারবো না। মূর্তির নামে উৎসর্গিত যে কোনো খাবার মুসলমানের জন্য খাওয়া অবৈধ এবং হারাম, অবৈধ এবং হারাম। তো আপনাদেরকে যদি প্রসাদের খাবার দেয়, আপনি এটা নিবেন না, কারণ এটার নাম ধর্ম বিদ্বেষী নয়, এটার নাম স্বাধীনতা। ওর জিনিস ওর,
আমার জিনিস আমার। বুঝতে পেরেছেন? তাহলে আমরা অমুসলিমের ঘরে যেতে পারবো, খেতে পারবো ওই সব জিনিস যেগুলো হালাল এবং জবে করতে হয় না। জবেকৃত পশু আমরা খাবো না, কারণ ওইগুলো থেকে কার নাম নিতে হয়? আল্লাহর নাম। এখন যদি বলেন হুজুর আমাকে দাওয়াত দিয়েছে, আমার মাধ্যমে জবে করিয়েছে, তখন তো অন্য হিসাব। কারণ আপনার মাধ্যমে যখন জবে করিয়েছে বা কোনো পরবর্তী প্রশ্ন হচ্ছে, হিন্দুদের বিবাহের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে কি? দেখুন, বিবাহের অনুষ্ঠানগুলো তাদের একটা ধর্মীয় পর্ব। ধর্মীয় পর্বে মুসলিমরা অংশগ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। যদি শুধুমাত্র অর্থাৎ আগুনের যে 5-7 পাকের সময় অংশগ্রহণ করবে না, শুধু খাবার দাওয়াত দেওয়া হয়, তখন তাইতে পারবে কিনা? খাবার দাওয়াত দেওয়া হলে যদি কোনো সেখানে এমন কোনো কিছু এলিমেন্টস না থাকে যেখানে জবের প্রশ্ন আছে অথবা উৎসর্গ, কোনো হিন্দু মূর্তির প্রতি উৎসর্গের প্রশ্ন আসে, সেগুলো সে খেতে পারবে, এবং যদি কোনো তার রুচি হয় সেটা খেতে পারবে। কিন্তু যদি এমন কিছু থাকে যেটা তাদের দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে অথবা যেগুলোতে জবের প্রশ্ন আছে, সেগুলো খেতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং সেই দাওয়াতে অংশগ্রহণ করা তাদের জন্য জায়েজ হবে এই জন্য, কারণ এখানে যদি হারাম কোনো এলিমেন্টস না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দাওয়াত গ্রহণ করতেন এবং অমুসলিমের দাওয়াত তিনি গ্রহণ করতেন। এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এর অর্থ হচ্ছে যে আমাদেরকে এরকম দাওয়াত যদি কোনো সেখানে শিরকের এলিমেন্টস না থাকে, শিরকের কোনো গন্ধ না থাকে, কুফরি গন্ধ না থাকে, অথবা তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান না হয়ে থাকে, সেখানে আমাদের অংশগ্রহণ করা এবং তাদের সেখানে যাওয়া বৈধ। তবে কোনোভাবে যেন এরকম না হয় যে আমরা এবং দিন দুইটা একরকম হয়ে গেছে, এটা যেন বোঝার কোনো সুযোগ না হয় যে তারাও আমাদের ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আসবে, আমরাও তাদের ধর্মীয় অনুষ্ঠানে আসবে, এরকম কোনো কিছু প্রমাণিত হলে সেখানে যাওয়া যাবে না। বা সেখানে কোনোভাবেই যে দিনকে পরিত্যাগ করে তারা যেভাবে বলে সেভাবেই বসতে হবে, সেভাবে অংশগ্রহণ করতে হবে, সেরকম কিছু করা যাবে না। এবং তাদের কোনো, যেমন তাদের কোনো মৃত্যুর পরে তারা যে সমস্ত খাবার দেয় সেগুলি কোনোভাবে খাওয়া যাবে না, কারণ আপনি বুঝতে পারছেন যেগুলো তাদের ধর্মীয় অংশ, ধর্মীয় বিভিন্ন কর্মের অংশ, ধর্মীয় কর্ম অংশগ্রহণ করা যাবে না। আর বিয়ের অনুষ্ঠান যেহেতু বিয়ে একটা সাধারণ প্রক্রিয়া, এবং বিয়েটাকে ইসলাম ওদের বিয়েকে শিখিয়ে দিয়েছে, ওদের বিয়ে শুদ্ধ বলে। সুতরাং ওদের বিয়েতে যদি অংশগ্রহণ করে, যদি যেগুলি নিষিদ্ধ বলেছে সেগুলো বাদে যদি থাকে, কেউ অংশগ্রহণ করতে চায়, এবং নারী পুরুষের অবাধ মেলামেশা না থাকে, তার কোনো সমস্যা না হয় এবং তার রুচিতে অসুবিধা না হয়, তো প্রশ্ন করেছেন মুসলিমদের বিয়েতে দাওয়াত খাওয়া যাবে কি? স্বাভাবিকভাবে অমুসলিমের বিয়েতে দাওয়াত খাওয়া যাবে না, তবে দাওয়াতের উদ্দেশ্যে যাবে। দাওয়াতের উদ্দেশ্যে মানে খাওয়ার দাওয়াত না, মানে দিনই দাওয়াত। যদি আপনি মনে করেন যে ওই অমুসলিমের বিয়েতে গেলে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবেন, বা এমন একটা সম্পর্ক গড়ে তুলবেন যে পরবর্তীতে তাকে ইসলামের দিকে আপনি দাওয়াত দিতে পারবেন, এই দাওয়াতের উদ্দেশ্যে যেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের বাড়িতে খেয়েছেন, কি জন্য খেয়েছেন? দাওয়াতের উদ্দেশ্যে, দিনের দাওয়াত দিবেন। এরকম দাওয়াতের উদ্দেশ্য হলে খেতে পারবেন। কিন্তু এমনি বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবেন, একসাথে ব্যবসা বাণিজ্য করবেন, একসাথে অনেক কিছু করবেন, কিন্তু দিনের দাওয়াত দিবেন না, এইরকম উদ্দেশ্য হলে খাওয়া যাবে না। ভাই প্রশ্ন করেছেন সুদ, ঘুষ, জিনা ও লুটপাটের শাস্তি কি দুনিয়াতে হতে পারে? একটু বিস্তারিত বলবেন যাতে আমরা সাবধান হতে পারি। এগুলার শাস্তি তো দুনিয়াতে আছেই, এগুলার জন্য শরীয়তের হুদুদ আছে না? শরীয়তের হুদুদ, যে আপনার বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তি নির্ধারণ করা যায়, এত বেত্রাঘাত, এত পাথর নিক্ষেপ, তারপরে হাত কেটে দেওয়া, এরকম শাস্তিগুলোর তো হুদুদ আছেই, এগুলো দুনিয়াতে হবে। আর বাকি বিষয় হলো যখন কোনো গুনাহ জাতীয় হয়ে যাবে সেটার জন্য খালেজভাবে তওবায়ে নসুহা করতে হবে। আর বাকি শাস্তি তো যদি তওবায়ে নসুহা করেন তাহলে আল্লাহ পাক কবুল করলে আখিরাতের শাস্তি মওকুফ হয়ে যাবে। আর যদি তওবা ইস্তেগফার আল্লাহ পাক কবুল না করেন তাহলে তো আখিরাতের শাস্তি থেকেই যাবে। এই জন্য এই সমস্ত বিষয় যারা আমরা সম্পৃক্ত আছি অবশ্যই আমাদেরকে খালেজভাবে তওবায়ে নসুহা করতে হবে। আমাদের প্রতিবেশী হিন্দু, তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়। জি না, কোনো হিন্দুদের কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া যাবে না। মানুষ হিসাবে চাইতে আসলে তাকে সহযোগিতা করবেন, তার সাথে ভালো আচরণ করবেন, এইটুকুর হক রাখেন। খাওয়া দরকার নেই, বাংলাদেশে দরকার নেই। হিন্দুদের পাক শাক, আমি যেটা বলেছি প্রশ্নবোধক, যদি মুসলমানও পাক করে ইনকাম প্রশ্নবোধক, তারা হালাল হারাম বোঝে না। এই জন্য একজন মুমিন কখনো খাবার ক্ষেত্রে হালাল হারামের সীমার বাহিরে যাবে না, সতর্ক থাকবে। এই জন্য আমরা বলি যে যদি প্রয়োজন হয় তার সাথে যাওয়া, কথা বলা যাবেন, কিন্তু আপনি তাদের বাড়িতে খাওয়া এড়িয়ে যাবেন। হিন্দু বন্ধু তিনি যদি দাওয়াত দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ দাওয়াত খাওয়া যাবে। তাকে অন্তঃস্থল থেকে শিরক করে, সে আল্লাহকে বিশ্বাস করে না, সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে তাকে আপনি রাখবেন না, কিন্তু তার সাথে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক অন্যান্য কর্মকাণ্ডগুলো করা, লেনদেন করা, এগুলো না জায়েজ নয়। ঠিক একইভাবে সে আপনাকে কোনো খাবার দিয়েছে, এটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয়। আপনাকে কোনো উপহার দিয়েছে, এটা নেওয়া জায়েজ হবে আপনার জন্য যদি হালাল হয়।
সাধারণত হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিরকের উপাদান থাকে। শিরকের উপাদান থাকার কারণে শিরকের মজলিসে যাওয়া স্পষ্টভাবে হাদিসে নিষেধ। এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান, এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠানে যদি আপনি যেতে চান, সেখানে আপনি যেতে পারেন। ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে। হালাল খাবার কোনো অমুসলিম খাওয়াই খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তাদের বিবাহের যে আয়োজন, মূল আয়োজন, বিবাহ পড়ায় যেখানে ঠাকুররা, সেখানে তো পূজা হয়। এই মজলিসে, পূজার মজলিসে যাওয়া কিনা যায়।